বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নয় শুধু এখন বাংলাদেশের অভিভাবক, এই ৭ আসনের কান্ডারি, ধানের শীষের কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আপনাদের ভালো লাগছে না মা? ভালো লাগছে না? আপনাদের ভিতর আরেকটা সংশয় কাজ করছে না? আমাদের গণতন্ত্রের মা, আমাদের আপসীন সংগ্রামের নেত্রী, যিনি আপসীন থেকেছেন আপনার আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যিনি সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই সংগ্রামের নেত্রী, আপসীন নেত্রী এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছে। মা বোনেরা, আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আমরা নিজেদেরকে অনেক গর্ববোধ করছি যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নারী ও শিশু অধিকার ফোরামকে এই সুযোগটি সৃষ্টি করে দিয়েছে। আজকের এই বগুড়ার ৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নয় শুধু এখন বাংলাদেশের অভিভাবক, এই ৭ আসনের কান্ডারি, ধানের শীষের কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী মা বোনেরা, নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক মুক্তি নয়, বরং রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তিও নিশ্চিত করে। আর এই মুক্তির পথ প্রশস্ত করতে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম নারীর ক্ষমতায়নকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন। 1976 সালে রাষ্ট্রপতি সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর স্থাপন করেন। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। এই অর্ধেক নারীকে পিছিয়ে রেখে দেশ কিংবা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। তার জন্য তিনি সংসদে, জাতীয় সংসদে সংরক্ষিত যে আসন, সেই আসন 15 থেকে 30-এ উত্তীর্ণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম গ্রাম পর্যায়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য গ্রাম পুলিশ সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে 10% কোটা নারীর কর্মসংস্থান সৃষ্টি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করেন। বেগম খালেদা জিয়া তিনি নিজেই প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী সমাজের জন্য এক বিশাল বড় অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। 1974 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, যে মন্ত্রণালয়ের মাধ্যমে নারী এবং শিশুদের অধিকার, সুরক্ষা, ক্ষমতায়ন এবং সকল সমস্যার সমাধানের পথ নির্ণয় এবং সমাধান করা হতো। বিনিময়ে খাদ্য ব্যবস্থা চালু করেন। আজকে আমার এই যে ছোট ছোট মেয়েরা এখানে স্কুলের পোশাক পরে আছে, আবার আমি দেখছি বোরকা পরা মেয়েরা আছে, অর্থাৎ তারা হয়তো মাদ্রাসাতে কিংবা স্কুলে তারা পড়ালেখা করে। এই পথগুলো এত সহজে সৃষ্টি হতো না যদি না দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অনুপ্রেরণা না যোগাতেন, এই কর্মসূচিগুলো গ্রহণ না করতেন। খাদ্যের বিনিময়, শিক্ষার বিনিময়ে খাদ্য ব্যবস্থা চালু করা এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা সবার জন্য।